আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখাবো কলা গাছের পরিচর্যা কিভাবে নিতে হবে এবং স্মার্ট পদ্ধতিতে কিভাবে কলা চাষ করতে হবে, সেটাই আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। এবং আজকে চলে এসেছি আমার কলা বাগানে। এই বাগানে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, এখানে একটি কলা গাছ ছিল এবং এখানে 3টি কলার বোগ আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। কিন্তু এই 3টি বোগ রাখা যাবে না, প্রত্যেকটা ঝাড়ে একটা কিংবা দুটো বোগ রাখতে হবে। এই জন্য একটা বোগকে আমি কেটে দেব। এই বোগটি একটু রোগা আছে, এজন্য এই বোগটিকে আমি কেটে দেব। এভাবে কেটে কেটে রেখে দিতে হবে এবং এখানে যে নিচের পাতা থাকবে এগুলিকে কেটে দিতে হবে। এইভাবে পাতা কেটে দিতে হবে এবং গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিতে হবে, তাহলে রোগ বা পোকার আক্রমণ কম হবে। এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এখানে আগাছা জন্মেছে বা ঘাস জন্মেছে, এই ঘাস কখনোই রাখা যাবে না। এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তারপরে গাছে সার প্রয়োগ করতে হবে এবং যখনই কলা গাছের পাতা বা বোগ কেটে ফেলতে হবে সেটাকে ক্ষেত্র থেকে অপসারণ করতে হবে, না হলে সেটা পচে তা থেকে পোকার আক্রমণ হতে পারে বা বিভিন্ন ভাইরাসের আক্রমণ হতে পারে। এজন্য অবশ্যই ঘাস যা থাকবে সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে এবং এখানেও আমি এই ঘাসগুলিকে পরিষ্কার করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, এই গাছের গোড়াটি পরিষ্কার করা হয়ে গেছে। ঠিক এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিতে হবে এবং গাছের এইগুলো যদি থাকে এগুলোকেও কেটে দিতে হবে। কেটে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, না হলে এখানে শামুক বা অন্যান্য পোকার আক্রমণ ঘটতে পারে। যেমন এখানে একটি শামুক আমি দেখতে পেলাম। আর শামুক বা পিঁপড়া, কেন্ন এসব যদি গাছের গোড়ায় দেখা যায় তাহলে ফিউরিডন বা দানাদার যে কীটনাশক আছে সেটা গাছের গোড়ায় চারিদিকে ছিটিয়ে দিতে হবে, তাহলে এই ধরনের সমস্যা আর দেখা দেবে না। কোনো কেন্ন, কোনো কেঁচো, শামুক এগুলোর আক্রমণ একেবারেই হবে না। এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আমাদের কলা চাষ করতে একটা সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয়, সেই সমস্যাটাই এবার জানাবো। অবশ্যই এই গাছে আপনারা দেখতে পাচ্ছেন একটি মোচা বা নতুন কলা হচ্ছে এবং এই গাছটির নিচে দেখতে পাবেন অনেকগুলি বোগ আছে ছোট ছোট। এই বোগের জন্য উপরে যে কলা আছে সেটা ভালো হবে না, এজন্য এই বোগগুলিকে কেটে ফেলতে হবে এবং একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে। শুধুমাত্র 2টি বোগ রাখা যেতে পারে আর এগুলো একেবারে গোড়া থেকে কেটে ফেলে দিতে হবে। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, না হলে উপরে যে কলা আছে সেই কলাটা খুব ভালো হবে না। সুপ্রিয় দর্শক, এবার আমি একেবারে গোড়া থেকে এই বোগগুলিকে কেটে দেব এবং সবচেয়ে ভালো হয় যদি শাবল দিয়ে এর গোড়া থেকে একেবারে তুলে ফেলা যায়, তাহলে সবচেয়ে ভালো হবে। আপাতত যেহেতু আমার কাছে শাবল নেই, এই জন্য আমি একেবারে গোড়া থেকে এই বোগগুলিকে কেটে দেব। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। যদি উপরে যে কলা আছে সেটা বড় করতে হয় তাহলে এই কাজটা অবশ্যই আপনাকে করতেই হবে। শুধুমাত্র 2টি বোগ রেখে দিতে হবে। সুপ্রিয় দর্শক, 2টি মাত্র বোগ আমি রেখে দিয়েছি, সেগুলি পিছনে আছে। আর যখন কলাটি বড় হয়ে যাবে বা পরিপক্ক হয়ে যাবে তখন এই বোগটি রাখা যেতে পারে। বাদবাকি যতগুলি বোগ আছে সবগুলিকে তুলে ফেলতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এখানে যে শুকনো পেটে আছে এগুলিকে অবশ্যই সাফ করে দিতে হবে। ঠিক এই পদ্ধতিতে সাফ করে দিতে হবে, তাহলে এই গাছে খুব ভালো কলা হবে। সুপ্রিয় দর্শক, গাছটি আমি খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি এবং এখানে পিঁপড়া হয়েছে, এজন্য অবশ্যই ফিউরোডন এটাতে প্রয়োগ করতে হবে। ফিউরোডন ব্যবহার করলে এ ধরনের সমস্যা বা পিঁপড়ার সমস্যা আর দেখা দেবে না। এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কলা গাছের গোড়া পরিষ্কার করার পর এটাতে সার প্রয়োগ করতে হবে। আপনি 15-15-15 এনপিকে সার, 10-26-26 এবং ডিএপি এই সারগুলিকে প্রয়োগ করতে পারেন খুব ভালো ফলনের জন্য। সুপ্রিয় দর্শক, মোচা কেটে নেওয়ার পর এখানে যে কলা গাছে ফুল থাকবে এগুলিকে ছাড়িয়ে ফেলতে হবে। এগুলিকে ছাড়িয়ে ফেললে খুব ভালো ফলন পাবেন, অর্থাৎ কলার সাইজটা মোটা হবে। এই জন্য অবশ্যই এই ফুলগুলিকে ছাড়িয়ে ফেলতে হবে, এটা আপনারা লক্ষ্য রাখবেন।
আর এর রেজাল্ট অবশ্যই আপনারা দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, যতটা সম্ভব আমি ছাড়িয়ে নিয়েছি এবং সম্পূর্ণ যদি ফুলগুলিকে ছাড়াতে হয় তাহলে নিচে কোনো টুল বা চেয়ার ব্যবহার করে সম্পূর্ণ ফুলটাকে ছাড়িয়ে ফেলতে হবে। সুপ্রিয় দর্শক, এখানে অবশ্যই একটা বিষয় লক্ষ্য করছেন, এখানে যে কলা আছে এগুলি একদম ছোট বা চিকন চিকন, কিন্তু এর উপর থেকে যে ছড়া আছে এটার কলা কিন্তু মোটা। এজন্য অবশ্যই যখন মোচা কাটতে হবে তখন এই নিচের যে ছড়া অপরিপক্ক যে কলা হয় এই মোচাটাকে কেটে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু এই কলার গ্রোথটা ভালো হবে এবং এই কলার সাইজটা অন্যের তুলনায় খুবই ভালো হবে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখানো পদ্ধতি আপনাদের কাছে অ্যাপ্লাই করুন, অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং আমার দেখানো যে পদ্ধতিগুলি অলরেডি আপনি অনুসরণ করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।